আমি তোমাকে ভালোবাসি মিম। আরে তুমি এসব কি কথা বলছো? তুমি কি নিজের দিকে তাকিয়ে কথাগুলো বলছো? তুমি কি দেখেছো তুমি কোথায় আর আমি কোথায়? তুমি সামান্য গ্যারেজের একজন মেকানিক, তুমি মাসে কতই বা রোজগার করো? আর শোনো, তোমার এক মাসের ইনকামের থেকেও আমার একদিনের পার্লার খরচ অনেক বেশি। আল্লাহ, কি করে হলো এটা তোমার? ওই শান্ত, ওই বাইকের মোবিলটা পাল্টা। হ্যাঁ ভাই, ঠিক আছে। আর দীপ্ত, ওই অটোর তুই বল বেয়ারিংটা পাল্টা, আর ওই 11 নম্বর মালটা নিয়ে ওই জায়গাটা লাগা। ভাই একটু কথা ছিল। আয় ভিতরে। হ্যাঁ, কি বলবি বল। ভাই বলছিলাম কি যে আমার বেতনের টাকা তো পুরোপুরি দেন না কোনো মাসে। এই মাসে যদি সব হিসাব নিকাশ করে টাকাটা দিয়ে দিতেন, আমার খুব দরকার ছিল। তুই এখন টাকাতে কি করবি? বিশেষ কোনো দরকার নাকি? হ্যাঁ ভাই, খুব ভালো হতো। আমি ভাবছিলাম যে নতুন একটা গ্যারেজ খুলবো। গ্যারেজ খুলবি? ভালো কথা, গ্যারেজ খুলবি, কিন্তু আমার কাছে এখন আপাতত হাতে টাকা নেই। টাকা আসুক, তারপর টাকা হিসাব কিতাব করে তোকে আমি দিয়ে দেবো। তুই এক কাজ কর, বাসায় যা, যে ভাত খেয়ে আয়। ঠিক আছে। মিম, কি বলবে বলো। তোমার সাথে একটু কথা ছিল, কিন্তু কিভাবে যে বলবো ঠিক বুঝতে পারছি না। আরে কি বলবে বলো। মিম, ছোটবেলা থেকে আমি তোমাকে পছন্দ করি। আমি তোমাকে সবসময় ফলো করি। তুমি হয়তো খেয়াল করেছো, কখনো সাহস করে বলে উঠতে পারিনি, তবে আজ বলে দিব, আমি তোমাকে ভালোবাসি মিম। আরে তুমি এসব কি কথা বলছো? তুমি কি নিজের দিকে তাকিয়ে কথাগুলো বলছো? তুমি কি দেখেছো তুমি কোথায় আর আমি কোথায়? তুমি সামান্য গ্যারেজের একজন মেকানিক, তুমি মাসে কতই বা রোজগার করো? আর শোনো, তোমার এক মাসের ইনকামের থেকেও আমার একদিনের পার্লার খরচ অনেক বেশি। তোমার মতো গ্যারেজ মেকানিকের জন্য ভালোবাসা মানেই বিলাসিতা। আমি গরিব বলে কি আমার মন নেই? আমি গ্যারেজে কাজ করি বলে কি ভালোবাসতে পারি না? না, পারো না, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। সিফাত, এদিকে আসো তো। তুমি যদি আর কখনো আমার সামনে এসেছো, তাহলে যদি মুখ ছিঁড়ে দিব তোমার, ফকিন্নি কোথাকার। এই সিফাত, চলো। কখনো ভালোবাসনি, করেছো শুধু অভিনয়। তুমি যদি আর কখনো আমার সামনে এসেছো, তাহলে যদি মুখ ছিঁড়ে দিব তোমার, ফকিন্নি কোথাকার। দীপ্ত, তুমি এখানে? আমি তোমাকে কত জায়গায় খুঁজে বেড়াচ্ছি। কি বলবে বলো। আচ্ছা, আমি না হয় বলবো, তোমার কি হয়েছে? তোমার মন খারাপ কেন?
আচ্ছা আমার মন খারাপ কি ভালো সেটা জেনে তুমি কি করবে? তুমি আমার মন ভালো করতে পারবে? আচ্ছা তুমি আমার সাথে সবসময় এমন ব্যবহার করো কেন? আমি তো শুধু তোমার কাছে জিজ্ঞাসা করছি। আচ্ছা আমি কি তোমাকে একবারও ডেকেছি যে এখানে আসো, এসে আমার মন ভালো করে দাও? তুমি কেন এসেছো? তুমি বোঝো না আমি তোমাকে ইগনোর করি? তুমি আমাকে পছন্দ করো না তাই তো? আমি দেখতে মোটা, আমি দেখতে অসুন্দর, এই জন্য? দেখো, তুমি যেটা মনে করছো আমি সেভাবে বলতে চাইনি। আমি বলতে চাইছি যে সবার সবাইকে পছন্দ হয় না, সবার সবাইকে ভালোও লাগে না। আমি তোমাকে পছন্দ করি না। আমি জোর করে কিভাবে তোমার প্রতি ফিলিংস আনবো বলো? দেখো, এসব রূপ যেমন চিরস্থায়ী নয়, বয়সের সাথে সাথে সবকিছু শেষ হয়ে যায়। শুধু একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি দীপ্ত। আমি তোমাকে ভালোবাসি না। আমি ছোটবেলা থেকে তোমাকে বোঝাতে চেষ্টা করেছি, কিন্তু তুমি একবারও বোঝোনি। সবসময় আমার পিছে পিছে ঘুরে বেড়াও। কেন? দেশে কি আর কোনো ছেলে নেই? ঠিক আছে, আমি আর তোমার চোখের সামনে কখনোই আসবো না। সময় তো থেমে থাকে না। জুয়েল ভাই, জুয়েল ভাই, কি হয়েছে প্রীতম? আপনার ওই মেকানিক দীপ্ত কোথায়? ও তো ভিতরে কাজ করছে। কেন, ও কি কিছু করেছে? করেছে মানে? ওকে ডাকেন আগে। দীপ্ত, এই দীপ্ত, বাইরে আই তো। আরে প্রীতম, তুমি ওকে মারছে কেন? কি হয়েছে আগে সেটা তো বলো। কি হয়েছে মানে? গতকাল আমার গাড়ির ইঞ্জিনটা সিজ করেছে। গত পরশুদিন আমি ওর কাছ থেকে গাড়ির কাজ করে নিয়ে গিয়েছি। গাড়ির ইঞ্জিনের কুলার লাইনটা লাগাইনি, যার কারণে গাড়ির ইঞ্জিন হিট হয়ে ইঞ্জিন সিজ করেছে। জুয়েল ভাই, আমার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। না না ভাই, আমি তো সব কিছু ঠিকঠাক লাগিয়েছিলাম। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে? একদম মেরে দাঁত ভেঙে দেবো। দাঁড়া। প্রীতম ভাই, তুমি শান্ত হও। তোমার গাড়ির যত ক্ষয়ক্ষতি হয়েছে আমি দেবো। তোমার গাড়ির খরচ সব আমি দেবো। তুমি গাড়িটা রেখে যাও ভাই, আমি বিষয়টা দেখছি। তুমি যাও। ঠিক আছে। ইঞ্জিন সিজ মানে তো বুঝিস, অনেক টাকার ব্যাপার দীপ্ত। এই টাকা তোর শোধ করতে হবে কাজ করে করে। আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। আর আগের যে টাকা আমার কাছে পাস, ওই কথা ভুলে যা। আর শোন, যা আবার হয়ে গেছে ওইসব বাদ দে, মন দিয়ে কাজ কর। কি ব্যাপার? তুমি আজকে আমার পথ আটকালে? দয়া করে আজকের দিনটা অন্তত বিরক্ত করো না। তুমি সবসময় এমন কেন করো আমার সাথে? আজকে আবার কি হয়েছে তোমার? সেটা তোমার না জানলেও চলবে। অন্যকে শেয়ার করলে কষ্ট কমে। তুমি আমাকে বলো, দেখবে অনেকটা হালকা লাগবে। কি আর বলবো, গতকাল একজন কাস্টমার একটা গাড়ি দিয়ে যায় সার্ভিসিং এর জন্য, কিন্তু পরের দিন এসে বলছে যে গাড়ির ইঞ্জিন নাকি সিজ হয়ে গেছে। শুধু শুধু আমার দোষ দিচ্ছে। আমি নাকি কুলিং লাইন লাগাইনি, আমি কিন্তু তার কুলারের লাইন ঠিকঠাক লাগিয়েছিলাম। এখন জুয়েল ভাই বলছে এই ইঞ্জিনের যত দাম সব আমার বেতন থেকে কেটে নেবে। আমি জুয়েল ভাইয়ের কাছে কিছু টাকা পেতাম, ভেবেছিলাম ওই টাকাগুলো দিয়ে নতুন একটা গ্যারেজ খুলবো। আমার সব স্বপ্ন ধুলির সাথে হয়ে গেল। আমি তোমাকে এসব কেন বলছি? তোমাকে বলেও বা কি লাভ? আচ্ছা ভেঙে পড়ো না, একদিন সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু তোমার এত বেশি বুঝতে হবে না। তুমি যাও, যাও। আপনি কি জুয়েল সাহেব? হ্যাঁ আমি জুয়েল। কোনো দরকার? দীপ্ত তো আপনার এখানেই কাজ করে। আচ্ছা আপনি বসুন। দীপ্ত তো আমার এইখানে কাজ করে, কেন ওকে কোনো দরকার? ওই গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারটা আমি ওর মুখ থেকে শুনেছি।
আমি ওইটার ক্ষতিপূরণ হিসাবে এই টাকাটা দিতে চাই। যদি আরো লাগে তাও আমি দিতে রাজি আছি। সবই ঠিক আছে, কিন্তু আপনি কে? আমি সাথী। মনে করেন দীপ্তর কোনো শুভাকাঙ্ক্ষী? যদিও দীপ্ত সেটা মনে করে না, এই টাকাটা চাইলে আমি ওর হাতে দিতে পারতাম, কিন্তু আমি জানি ও সেটা নিত না, ও আমাকে অপমান করত। কিন্তু একটা কথা, আমি যে আপনাকে এই টাকাটা দিয়েছি দয়া করে ওকে বলবেন না। ওকে ওর পাওনা টাকাটা বুঝিয়ে দিয়ে ছেড়ে দেন, তাহলে ওর স্বপ্নটা পূরণ হবে। টাকাটা আমি ক্ষতিপূরণ হিসেবে রাখলাম, কিন্তু ওকে ছেড়ে দেওয়ার বিষয়টা আমি পরে ভেবে দেখব। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, এখন তাহলে আমি আসি। হ্যালো, কি বাইক অ্যাক্সিডেন্ট করেছে? আচ্ছা আচ্ছা, তোমরা থাকো, আমি রক্তের ব্যবস্থা করছি। কি হচ্ছে ভাই? আপনি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আমার ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, ও নেগেটিভ রক্ত লাগবে, ওর অবস্থা খুবই খারাপ। ও নেগেটিভ? আমার তো ও নেগেটিভ। কি, তোর ও নেগেটিভ রক্ত? তাহলে চল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন, দেরি করা যাবে না, চলেন। ম্যাডাম, রোগীর অবস্থা এখন কেমন? রোগীর কন্ডিশন আগের থেকে অনেক ভালো, একদিনের মধ্যে রিলিজ পেয়ে যাবে। ভাই তুই চিন্তা করিস না, তুই একদম সুস্থ হয়ে যাবি। 2-1 দিন পরে আবার হাঁটতে পারবি, আবার বাইকও চালাতে পারবি। ভাই আসবো? কে, দীপ্ত? আয় ভিতরে আয়। ভাই সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ, এখন সব ঠিকঠাক। ভাই তুই যদি ওকে রক্ত না দিতিস আমি ওকে বাঁচাতে পারতাম না। কি যে বলেন ভাই, মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক। আজ আমি রক্ত দিয়েছি, আমি না হলে অন্য কেউ দিত, ব্যাপার না। ঠিক আছে ভাই, তাহলে আজকে আপনি এখানে থাকুন, আমি গ্যারেজে গেলাম। দীপ্ত ভাই, তুই আমাকে মাফ করে দে। কেন ভাই? সত্যি কথা বলতে তুই একজন ভালো মেকানিক। আমি চেয়েছিলাম আমার গ্যারেজে তোকে রেখে দিতে, কিন্তু তুই যখন বলিস তুই আলাদা গ্যারেজ করবি, আমার এখান থেকে চলে যাবি, আমি ভয় পেয়ে যাই, হতাশ হয়ে যায়। তাই তুই যেন আমার গ্যারেজ থেকে না যেতে পারিস, এই জন্য আমি আর পিতাম মিলে একটা প্ল্যান করি। জুয়েল ভাই, ও প্রীতম, বয়। তারপর কি অবস্থা? চিন্তিত মনে হচ্ছে। আরে আমার ওই গ্যারেজ মেকানিক দীপ্ত, ও আমাকে সেদিন বললো ও নাকি নতুন করে একটা গ্যারেজ খুলবে। তো ও যদি আমার গ্যারেজ থেকে চলে যায়, আমার দোকানে তো লোকই আসবে না, তাহলে তো আমার ব্যবসা লাটে উঠবে। আর তুই তো ভালো করেই জানিস অনেক ভালো কাজ করে। কি বলেন ভাই? তাহলে তো আপনার ব্যবসা লালবাতি চলে যাবে। ওকে কিভাবে আটকানো যায় বলতে একটু। ভাই আমার কাছে একটা প্ল্যান আছে। আমার গাড়িটা আমি এখানে গ্যারেজে ঠিক করতে দিয়ে যাই এবং কাজটা ওকে দিয়ে করাবেন। তারপর 2 দিন পরে এসে আমি একটা সিন ক্রিয়েট করবো যে আমার গাড়িটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং এর ডেমারেজটা ওকে দিয়ে দিয়াবেন। সাব্বাস, গুড আইডিয়া। তাহলে আমরা যে প্ল্যানটা করলাম, কাজের শুরুটা তুমিই করো। ঠিক আছে ভাই, আমি তাহলে আজকে আসি। আমি পাপ করেছি,
অনেক বড় ভুল করে ফেলেছি তোর সঙ্গে, পারলে ভাই তুই আমাকে মাফ করে দিস। ভাই, অনুশোচনা হলে পাপ আর থাকে না। আচ্ছা দীপ্ত, স্বাতী নামের মেয়েটা তোর কি হয়? ও সেদিন আমার গ্যারেজে এসেছিল, তোর ওই বিপদের কথা শুনে ও ক্ষতিপূরণ বাবদ আমাকে অনেকগুলো টাকা দিয়ে গিয়েছে এবং ও বলেছে তোকে যেন আমি না বলি। আমি তোকে বললে নাকি তুই ওকে রাগ করবি, ভুল বুঝবি। মেয়েটা না অনেক ভালো, আর তুই ওই টাকাগুলো নিয়ে যেতে পারিস, আর আমার কাছে যে টাকা পাস ওইটাও নিতে পারিস। আর শোন ভাই, তুই চাইলে এখন নিজে একটা গ্যারেজ দিতে পারিস, আমার কোনো সমস্যা নেই। ভাই, এখন এসব কথা থাক, আপনি থাকুন, আমি গ্যারেজের দিকে গেলাম। দেখো, তুমি যেটা মনে করছো আমি সেভাবে বলতে চাইনি। আমি বলতে চাইছি যে সবার সবাইকে পছন্দ হয় না, সবার সবাইকে ভালোও লাগে না। আমি তোমাকে পছন্দ করি না, আমি জোর করে কিভাবে তোমার প্রতি ফিলিংস আনবো বলো? দেখো, এসব রূপ যেমন চিরস্থায়ী নয়, বয়সের সাথে সাথে সবকিছু শেষ হয়ে যায়। শুধু একটা জিনিস থেকে যায়, সেটা হচ্ছে ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি দীপ্ত। আমি গরিব বলে কি আমার মন নেই? আমি গ্যারেজে কাজ করি বলে কি ভালোবাসতে পারি না? না, পারো না, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। কি ব্যাপার, কয়েকদিন ধরে তোমাকে কোথাও পাচ্ছি না, গ্যারেজেও দেখছি না, কোথায় ছিলে তুমি? আল্লাহ, কি করে হলো এটা তোমার? ব্যাটারির অ্যাসিড পড়ে মুখটা পুড়ে গেছে। সাথে তুমি ঠিক কথাই বলেছিলে, এসব রূপ যৌবন চিরস্থায়ী নয়, সাথে কিছুই যায় না, শুধু ভালোবাসা ছাড়া। তুমি আমাকে ভালোবেসেছিলে, কিন্তু আমি তোমার ভালোবাসার কখনো মূল্যই দিতে পারিনি। দিন শেষে আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার আপন কেউ নেই। সাথে আমি এখন তোমাকে বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আরে পাগল, ভালোবাসা কোনো উপপাদ্য নাই যে প্রমাণ করতে হবে। ভালোবাসা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার মতো, যেটা উপলব্ধি করতে হয়। আর ভালোবেসেছিলাম না, আমি তোমাকে এখনো ঠিক আগের মতোই ভালোবাসি। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি।